আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লা লিগা এবার এমবাপ্পে ইয়ামালের লড়াই। রিয়ালে যোগ দিয়েই মেসিকে বিশ্বের সেরা বললেন দলের ভবিষ্যৎ আর্জেন্টাইন মহাতারকা ফ্রাঙ্কো মাস্তুনতুওনো। বার্সার জন্য সৌদির 100 মিলিয়ন বেতনের প্রস্তাব প্রত্যাখ্যান লেভার। বিয়ের আগেই রোনালদো জর্জিনার বিচ্ছেদ চুক্তি, মিলবে মাসিক মোটা অঙ্ক। ম্যান ইউ ছাড়ার পথে আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গার্নাচো। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। লা লিগা এবার এমবাপ্পে ইয়ামালের লড়াই। ভিয়ারিয়ালের বিপক্ষে 24 বছর পর ফেরা রিয়াল ওভিয়েদোর ম্যাচ দিয়ে পর্দা উঠবে লা লিগার। পরের দিন মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ শুরু করবে আরও 3 দিন পর ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে। ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের জন্যই বাড়তি এই ছুটি। এবারও লা লিগা শিরোপার লড়াই রিয়াল বার্সার মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা। এর বড় কারণ রিয়ালে আছেন কিলিয়ান এমবাপ্পে আর বার্সায় লামিনে ইয়ামাল। এই দুই তারকার কারণে ফুটবল বিশ্বে অন্যতম আকর্ষণীয় হয়ে উঠেছে লা লিগা। এমবাপ্পে গত মৌসুমে লা লিগায় 31 গোল করে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেও কোনো শিরোপা এনে দিতে পারেননি দলকে। আর ইয়ামালের নৈপুণ্যে তারুণ্যের বার্সা লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতে দুর্দান্ত মৌসুম কাটিয়েছে। নিশ্চিতভাবেই এমবাপ্পে এবার আরও মরিয়া হয়ে মাঠে নামবেন শিরোপা জিততে। স্পেনের 3 জায়ান্টের জন্যই গ্রীষ্মকালীন দলবদলটা বেশ ব্যস্ততায় কাটছে, যেখানে রিয়ালের ব্যস্ততা লিগ শেষের দিনই শুরু হয়ে গিয়েছিল। কিংবদন্তি কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তিকে বিদায় দিয়ে ঘরের ছেলে জাবি আলোনসোকে কোচ হিসেবে বরণ করে নেয় তারা। দায়িত্ব নিয়েই ক্লাব বিশ্বকাপে গিয়েছিলেন আলোনসো, সেখানে সেমিতে থামে তাদের দৌড়। অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়াগো সিমিওনে ব্যস্ত ছিলেন দল পুনর্গঠন নিয়ে। 7 নতুন খেলোয়াড় দলে টেনে 2 প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে শক্তির ব্যবধান কমিয়েছেন। বার্সেলোনাও এই সময়টাতে গুরুত্বপূর্ণ একটা কাজ সেরে ফেলেছে। গত জুলাই 18-তে পা দেওয়া ফুটবল বিশ্বের নতুন তারা লামিনে ইয়ামালের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। বেশ ঘটনাবহুল ও বৈচিত্র্যপূর্ণ ছুটি ও জন্মদিন উদযাপন করে আসা ইয়ামাল মৌসুমের প্রস্তুতিটাও সেরেছেন ভালোভাবেই। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে 4 গোল করেছেন। নিজেকে যে তিনি আরও এক ধাপ উপরে নিয়ে যেতে চান সেটা প্রস্তুতিতে পরিষ্কারভাবেই ফুটে উঠেছে। আগামী 10 মাস তার পায়ের জাদুতে ফুটবল বিশ্ব মোহবিষ্ট থাকবে বলেই প্রত্যাশা। এর বাইরেও অনেক কাজ করেছে বার্সা। এসপানিওল থেকে গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে কেনার পর দীর্ঘদিন দায়িত্ব সামলানো আন্দ্রে টের স্টেগানকে বিক্রি করে দিতে চেয়েছিল তারা, কিন্তু বেঁকে বসেন জার্মান গোলরক্ষক। শেষ পর্যন্ত তার সঙ্গে দ্বন্দ্বের সমাধান হয়েছে এবং তিনি নেতৃত্ব ফিরে পেয়েছেন। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার সম্পর্ক বরাবরই সাপে নেউলের মতো। 2 ক্লাবের ফুটবলাররাও একে অপরকে প্রতিপক্ষের চেয়েও বেশি কিছু মনে করেন, যা প্রকাশ পায় তাদের কর্মকাণ্ডে। এমন অবস্থার মাঝে রিয়ালের কেউ যদি বার্সেলোনার মেসির সুনাম করেন, সেটা অবাক করার মতোই খবর। আর সেটিই করেছেন চলতি মৌসুমে রিয়ালে যোগ দেয়া ফ্রাঙ্কো মাস্তানতুওনো। রিভার প্লেট থেকে রিয়ালে আসা মাস্তানতুওনোকে দলটির ভবিষ্যতের মহাতারকা হিসেবে দেখছেন অনেকেই। তার খেলার ধরন এখন পর্যন্ত সেটাই বলছে। মাদ্রিদিস্তারাও এই মিডফিল্ডারকে নিয়ে বেশ আশাবাদী। তবে নিজের প্রথম সংবাদ সম্মেলনেই মাস্তানতুওনো মেতেছেন মেসি বন্দনায়, যা তাদের জন্য বড় এক ধাক্কা। মাস্তানতুওনো চোখে বিশ্বের সেরা ফুটবলার, তারই দেশের বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে গত মাসে 6 বছরের চুক্তি করা এই মিডফিল্ডার বৃহস্পতিবার নিজের 18তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেন। সান্তিয়াগো বার্নাব্যুতে আরও
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে রিয়ালের নতুন মুখ হিসেবে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে শৈশবের স্বপ্ন পূরণের কথা অকপটে প্রকাশ করেছেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। সামনে কি অর্জন করতে চান সেটিও স্পষ্টভাবে জানান তিনি। তবে সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে শেষ দিকে, যখন তাকে জিজ্ঞেস করা হয় তার চোখে সেরা ফুটবলার কে। বিন্দুমাত্র দেরি না করে মাস্তানতুয়ানোর উত্তর, আমার কাছে বিশ্বের সেরা ফুটবলার মেসি, আমি আর্জেন্টাইন আর আমার চোখে তিনিই সেরা। পরে রিয়ালের ইতিহাসে খেলা আর্জেন্টাইনদের প্রসঙ্গ উঠলে মাস্তানতুয়ানো বলেন, রিয়াল মাদ্রিদের কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারদেরই আমি অনুসরণ করি, অবশ্য আলফ্রেদো দি স্তেফানোকে দেখিনি, তবে ডিমারিয়া ও হিগুয়েনের খেলা অনেক দেখেছি, তাদের খেলা আমাকে মুগ্ধ করে। সৌদি প্রো লিগ থেকে বছরে 100 মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব পেয়েছেন রবার্ট লেভানডস্কি, কিন্তু পোলিশ এই স্ট্রাইকার বার্সেলোনায় থাকতে চান, বার্সার সঙ্গে তার চুক্তি সম্পন্ন করতে চান এবং ক্লাবটির হয়ে ইউরোপের শিরোপা অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান। এক সাক্ষাৎকারে লেভানডস্কির এজেন্ট পিনি জাহাবি এই দাবি করেছেন। তিনি জানান, বার্সায় লেভা স্বাচ্ছন্দ্য বোধ করেন, খেলার জন্য পৃথিবীর সেরা ক্লাব মনে করেন, যে কারণে সৌদি লীগ থেকে মোটা অঙ্কের বেতনে চুক্তির প্রস্তাব আসলেও সাড়া দেননি। চলতি দল বদলের মৌসুমেও সৌদি প্রো লিগের ক্লাব বেশ কিছু বড় বড় ফুটবলার কিনেছে। তরুণ জোয়াও ফেলিক্স ও ডারউইন নুনিয়েন তাদের মধ্যে অন্যতম। বার্সা থেকে ডিফেন্ডার ইনিগো মার্তিনেজকে নিয়ে গেছে তারা। বায়ার্নের ফ্রান্স ফরওয়ার্ড কিংসলে কোম্যানও এখন সৌদি লিগে। বার্সার সঙ্গে মাত্র 1 বছরের চুক্তি থাকায় রবার্ট লেভানডস্কিকেও একাধিকবার কেনার চেষ্টা করেছে সৌদি প্রো লিগের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো। বেশ কিছু স্প্যানিশ সংবাদ মাধ্যমের মতে, লেভা সৌদির প্রস্তাবে সাড়া দিলে খুব একটা আপত্তি করত না বার্সা বোর্ডও, কারণ ইনজুরি প্রবণ 36 বছর বয়সী স্ট্রাইকারের জায়গায় নতুন কাউকে কেনার পরিকল্পনা ছিল কাতালান ক্লাবটির। কিন্তু লেভা বার্সা ছাড়তে না চাওয়ায় সেটা সম্ভব হয়নি। 9 বছরের সম্পর্ক, 5 সন্তানের সংসার, আর অবশেষে একটি ইনস্টাগ্রাম পোস্টে চমকে দিল গোটা দুনিয়াকে। 11 আগস্ট জর্জিনা রদ্রিগেজ নিজের ইনস্টাগ্রামে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বাগদানের মুহূর্তের একটি ছবি পোস্ট করেন, যার লোকেশন ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, যেখানে 1 দশক আগেও অবিবাহিত যুগলদের প্রকাশ্যে চলাফেরা ছিল নিষিদ্ধ। সেখানে বিশ্বের আলোচিত লাভ স্টোরির এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। তবে জুটির এই প্রেম কথা রূপকথার মতো হলেও এর পেছনে রয়েছে কঠিন বাস্তবতাও। জানা গেছে রোনালদো ও জর্জিনা অনেক আগেই বিচ্ছেদ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়ার দাবি করেছেন, যখন জর্জিনা প্রথমবার রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে গর্ভে ধারণ করেন, তখনই তারা এই বিচ্ছেদ চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী যদি এই জুটি ভবিষ্যতে আলাদা হয়ে যান, তবে জর্জিনার জীবনের শেষ দিন পর্যন্ত প্রতি মাসে রোনালদো তাকে ভরণ পোষণ হিসেবে দেবেন $1,14,000। শুধু তাই নয়, রোনালদোর মাদ্রিদের বিলাসবহুল বাড়ি লা ফিনকায় থাকার অধিকারও পাবেন জর্জিনা। রোনালদোর মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় $671 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 8,156 কোটি। তবে টাকার অঙ্ক যত বড়ই হোক, জর্জিনাকে নিয়ে তার আবেগ যে আরো বড় তা বুঝিয়ে দিচ্ছে এই বাগদান। ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ফরওয়ার্ড আলেহান্দ্রো গার্নাচোকে দলে ফেরাতে 1 ধাপ এগিয়ে গেছে চেলসি। ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী 21 বছর বয়সী এই তারকা ব্লুজদের সঙ্গে ব্যক্তিগত শর্তে চুক্তিতে রাজি হয়েছেন। এখন অপেক্ষা শুধু 2 ক্লাবের মধ্যে চূড়ান্ত সমঝোতার। গত জানুয়ারিতে নাপোলি গার্নাচোর জন্য 60 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিলেও ইউনাইটেড তখন তাকে ছাড়েনি, বরং মার্কাস র্যাশফোর্ড, জ্যাডন সানচো ও অ্যান্টনিকে ধারে পাঠিয়ে তাকে নিয়ে আক্রমণ ভাগ সাজিয়েছিল ম্যান ইউ। তবে মৌসুমের শেষ দিকে কোচ রুবেন আমোরিমের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়, বিশেষ করে ইউরোপা লিগ ফাইনালে টটেনহ্যামের বিপক্ষে একাদশে না থাকার কারণে। ফাইনালের পর গার্নাচো স্পষ্ট জানিয়ে দেন তিনি নতুন চ্যালেঞ্জের সন্ধান করছেন। চেলসি দীর্ঘদিন ধরেই তার প্রতি আগ্রহী এবং বর্তমানে তারা ট্রান্সফার সম্পন্ন
করার খুব কাছাকাছি। ইউনাইটেড এই ফরওয়ার্ডের জন্য 50 মিলিয়ন পাউন্ড চাইছে, যদিও চেলসি 40 মিলিয়নের নিচে চুক্তি সম্পন্ন করার চেষ্টা করছে। গত মৌসুমে 58 ম্যাচে 11 গোল ও 10 অ্যাসিস্ট করেছিলেন গার্নাচো। ইউরোপে দলের অন্যতম সেরা পারফর্মার হওয়া সত্ত্বেও ফাইনালে বেঞ্চে বসে থাকতে হয় তাকে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুরো মৌসুমে দলকে সাহায্য করেছি, আর ফাইনালে মাত্র 20 মিনিট খেললাম, এটা বোঝা মুশকিল। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লা লিগা এবার এমবাপ্পে ইয়ামালের লড়াই। রিয়ালে যোগ দিয়েই মেসিকে বিশ্বের সেরা বললেন দলের ভবিষ্যৎ আর্জেন্টাইন মহাতারকা ফ্রাঙ্কো মাস্তুনতুওনো। বার্সার জন্য সৌদির 100 মিলিয়ন বেতনের প্রস্তাব প্রত্যাখ্যান লেভার। বিয়ের আগেই রোনালদো জর্জিনার বিচ্ছেদ চুক্তি, মিলবে মাসিক মোটা অঙ্ক। ম্যান ইউ ছাড়ার পথে আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গার্নাচো। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।